পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়াহ্ন এই জাতীয় বানানগুলো আমাদের পরীক্ষা খুব বেশি কমন পড়ে। আমরা অনেক সময় এগুলোর মধ্যে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে কখন আমরা হয়ের নিচে ন লিখবো, কখন আসলে আমরা হয়ের মাঝে ন লিখবো। এই বানানগুলো কিন্তু সূর্যের সাথে রিলেটেড। যেহেতু সূর্যের সাথে এই বানানগুলো রিলেটেড, একটা কাজ করি, আসো আমরা সূর্যকে ডেকে নিয়ে আসি। এই সূর্য মূলত আমাদের বলে দিবে কোথায় কোন নটাকে ব্যবহার করা লাগবে। যেহেতু সকালবেলা সূর্য কেবল উঠলো, উঠার পরে কি সে মাঝ বরাবর চলে আসে, মাথার মাঝে চলে আসে? না, সকালে সূর্য উঠেই সূর্য কোথায় ছিল বলতো? নিচের দিকে অবস্থান করছিল। যেহেতু সকালবেলা সূর্যটা নিচের দিকে অবস্থান করছিল, এই জন্য পুরোনো বানানটা যখনই আমার মাথায় আসবে আমি কি করব? হয়ের নিচে নটাকে লিখবো। কারণ কি? সূর্য তখন নিচের দিকে অবস্থান করে। দুপুর বেলা সূর্যটা মাথার মাঝ বরাবর চলে আসে, আর মধ্যাহ্ন মানে যেহেতু দুপুরকে বোঝায়, এই জন্য মধ্যাহ্ন মানটা যখনই আমি লিখতে যাব তখন আমি কি করবো? তো হয়ের মাঝে আমি নটাকে ব্যবহার করব, কারণ সূর্য তখন মাঝের দিকে অবস্থান করে। যেহেতু অপরাহ্ন মানে বিকেলকে বোঝায়, আর অপরাহ্নের সময় সূর্য যেহেতু নিচের দিকে চলে যায়, মাথায় আমার মধ্যে আসবে, আমি কি করব? তার হয়ের নিচে নটাকে লিখবো, কারণ সূর্য তখন নিচের দিকে চলে যায়। এখন প্রশ্ন হলো, স্যার আমি তো সূর্য দেখে দেখে এই বানানগুলো রপ্ত করতে পারলাম, কিন্তু সায়াহ্ন মানে তো সন্ধ্যা, সন্ধ্যা তো সূর্য থাকে না, তখন আমি কি করবো? যেহেতু সন্ধ্যা মানে সায়াহ্ন, আর সায়াহ্ন মানে যেহেতু দিন রাতের মাঝামাঝি সময়, এই জন্য সায়াহ্ন বানানটা যখন লিখতে যাবা তখন হয়ের মাঝে নটাকে লিখে দিবা, তাহলে তোমার হয়ে যাবে সায়াহ্ন বানান।